তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। আমাদের বুঝতে ভুল হয়েছিল বিলাসদা, আমাদের বুঝতে ভুল হয়েছিল। এখন তুমি সবকিছু বলে দিলে, আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! এই যে কুঁড়ে ঘরে আমার হাতি এলো আজ। একটু ভুল বললে, শুধু হাতি নয়, মত্ত হাতি। মামলা, হ্যাঁ, আদালত, হ্যাঁ, लीला की लीला तो खत्म हो गया। नौमन तेल भी पड़लो ना और राधा भी नाचलो ना। और अपनी आमा के এখন কেস यानी कि মামলা করতে বলছে না। এটা কি? এতে কিছু গয়না আছে, সবই তোমার দেওয়া। এতে যদি তোমার কোনো উপকার হয়। এই সিংহটাও জালে পড়েছে। কিচ্ছু ভাববেন না স্যার, বিলকুল ভাববেন না। এই ইঁদুরটা এই দাঁত দিয়ে জাল কেটে আপনাকে জানে বাঁচিয়ে দেবে স্যার। এই বেটা চোর চোরটা ফালতু ফচকে বেল্লিক বদমাইশ টাকা টাকা। হ্যালো হ্যালো, কে মা? আমি রাধা বলছি। শোনো, তোমার ছেলে স্নান করতে গেছে। কি বলে জানো? বলে কি আজকে তোমার বাড়িতে আমায় নিয়ে যাবে এবং উনি নাকি দয়া করে দুবেলা পেট পুড়ে খেয়ে আসবেন। আমাকে জানতে বললো, জিজ্ঞেস করো মার কোনো আপত্তি আছে কিনা। আপত্তি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়। বিলাস, বিলাস। যাই দিদিমণি, দিদিমণি আমায় ডেকেছো? হ্যাঁ শোনো, আজ আমি বাজার যাব। তুমি বাজার যাবে? কেন? কেন? কেন আবার কি? বাজার লোকে কেন যায়? কেন যায়? কেনাকাটা করতে। কেনাকাটা? হ্যাঁ, ব্যাগগুলো দাও। ব্যাগ? হ্যাঁ, দুটো ব্যাগ। না না, দুটো না, শোনো, তিনটে তিনটে। তিনটে? ও তিনটে তো হবে না, চারটে চারটে। তিনটে চারটে ব্যাগ? হ্যাঁ, আজ অনেক কিছু কেনাকাটা করতে হবে। আজ আমি নিজে হাতে রান্না করব। জয় বাবা বৃন্দাবন গুণীন, জয় বাবা বৃন্দাবন গুণীন, জয় বাবা বৃন্দাবন গুণীন। হঠাৎ বৃন্দাবন গুণীনকে এত পেন নামের ঘটা কেন? পেন নাম করবো না, কি বলো দিদিমণি, সব তো তাঁরই দয়া। এতদিন পর তুমি নিজে মুখ ফুটে রান্না করবে বললে। দিদিমণি গো, দিদিমণি, তোমার মুখ দেখে আমার কি মনে হচ্ছে জানো? সারাদিন প্যাচ প্যাচে আকাশের পর সূর্যি ঠাকুর যেন একেবারে তোমার মুখের মতো ফুটে উঠেছে গো। খুব হয়েছে। শোনো, আজকে মৃণাল আর রাধা এখানে খাবে, সারাদিন থাকবে। এখানে থাকবে? সারাদিন সারাদিন থাকবে। তাহলে আমি তো বাজার যেতে পারবো না। এক কাজ করো, আমি তো আছি। হ্যাঁ, তুমি তো চলে যাও আর বাজার থেকে গিয়ে সব ভালো ভালো জিনিস নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, তো কি আনবো বলো তো? কি আনবে? চেতল মাছের পেটি নিয়ে এসো। চেতল মাছের পেটি তো খাওয়াতেই হবে। আর কি আনবে বলো তো? আর কি আনবে? ও, চিংড়ি, গলদা চিংড়ি। গলদা চিংড়ি, বেশ ঘিওয়ালা, মাথা বড়। আর আনবে তুমি ইলিশ মাছ। ইলিশ মাছের কোন জায়গাটা নেবো? কোন জায়গাটা কি? পুরো বড় দেখি গোটাটা আনবে। পুরো গোটাটা? হ্যাঁ। একটা কথা বলছিলাম দিদি। হ্যাঁ বলো। মানে যে চেতল, তারপরে ওই চিংড়ি, ইলিশ, ও সবকে একদিনেই রান্না খাওয়া হবে? কেন বলো তো? কম হবে বলছো?
তাহলে বরং ঠিক আছে ঠিক আছে, আমার ওপর তুমি ছেড়ে দাও। আমি বরং ওই সরল পুঁটি, তারপরে চুনো মাছ, বেশ ডিমোলা যা পাবো আর কি। আমার হ্যাঁ সে তুমি যা খুশি করো। যা খুশি। আচ্ছা আরেকটা জিনিস করো, আরেকটা হচ্ছে ওই রাধা মাটন ভালোবাসে আর মৃণাল ভালোবাসে চিকেন, ওই দুটো তুমি নিশ্চয়ই নিয়ে এসো। কি হাসির কি হলো? হাসিনি তো। হাসিনি তো মানে? ওই ছবি দেখে এত হাসির কি আছে? না গো দিদিমণি, ওই ছবি দেখে হাসবার কিছু নেই। আমি বলছিলাম যে ওই যে তাকিয়ে দেখো ছবি, কি মিষ্টি হাসি। আচ্ছা দিদিমণি, ভাবা যায় যে এই রকম একটা মিষ্টি লোক মানুষকে খুন করেছে? মানুষ আমি কি উল্টো পাল্টা কিছু বলে ফেললাম নাকি গো? মুখটা হাঁড়ি হাঁড়ি করলে ও দিদি। দিদিমণি দিদিমণি আমাকে বিশ্বাস করে দিদিমণি, আমি কোনো মন্দ কথা মনে করে হাসিনি দিদিমণি। আমাকে তুমি বিশ্বাস করো দিদিমণি। তুই যে কথা গুছিয়ে বলতে পারিস না সে কথা বলিস কেন? বলিস কেন? বলিস কেন? অমন করে কি দেখছো? তোমাকে যতবার দেখি মনে হয় এই যেন প্রথম দেখলাম। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। কেন ইলা? আমি তো কখনো তোমাকে মিথ্যে কথা বলিনি। এতই যদি ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে বাইরে যাচ্ছ কেন? এই কথা, সে তো 3 দিনের জন্যে। তোমাকে যাতে রানীর মতো রাখতে পারি তার জন্য তো রেস্তোরাঁ জোগাড় করতে হবে। শুধু গান শিখলে কি পেট ভরবে নাকি? কিন্তু বাবাকে তো চেনো, পারে না এমন কোনো কাজ নেই। যদি এর মধ্যে জোর করে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়? দিক তো বিয়ে, দেখি কার ঘরে কটা মাথা। আমার ইলা রানীকে আমার কাছ থেকে কেড়ে নেয়, একটা দেখি তো। কিন্তু আমার যে বড় ভয় করে, যদি 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 অন্য কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়? ভুলেও কখনো কথা বলবে না। তুমি শুধু আমার, তোমার এই জীবনটা শুধু আমার জন্য। হ্যাঁ, শুধু আমার জন্য। কি গো, তাই না? বলো না, তাই না? টাকা তোমার স্বামীর হাতে গুনে দিয়েছি, তোমার ছেলেকে ঘর থেকে সরিয়েছি। আজ আমার তোমাকে চাই ডার্লিং। বলো কি, এত সাহস নারায়ণের? আমি তোমাকে ডিভোর্স করে নিয়ে আসবো। ডিভোর্স? তারপর? তুমি ভালো গাইতে জানো, নাচতে জানো, তোমাকে নিয়ে একটা বেশ ভালো নাচের গ্রুপ খুলবো, তাতে রোজগারকে রোজগার হবে। তুমি তুমি আমাকে আশ্রয় দেবে না? দেখো ইলা, শুধু ভালোবাসলে তো আর পেট ভরবে না। আমার ব্যবসাপত্রের অবস্থা খুব একটা ভালো নয়। আর তাছাড়া তোমার মৃণালকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। এই অবস্থায় আমি কি করে বিয়ে করি বলো? আমার কি হবে? ডিভোর্সের পর তোমার দরকার সিদ্ধেশ্বরের মতো একটি বর। কে সিদ্ধেশ্বর?
এই হচ্ছে সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর ঘোষ বিরাট বড় লোকের ছেলে। গাড়ি বাড়ি টাকা করি ধন দৌলত কোনো কিছুর কম নেই। আমার লোভ নিয়ে বিকাশ, আমি গরিবের মেয়ে, আমি খুব অল্পই সন্তুষ্ট। তুমি তো মা ইলা, ছেলের কথা ভাববে না? তা অবশ্য ঠিক, ওর জন্যই তো আমার চিন্তা, ওর জন্যই তো বেঁচে থাকা। সিদ্ধেশ্বর বাবা কোথায়? আমাকে খুঁজছো কেন মৃণাল বাবু? আমার এই খেলনাটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? যাক, তোমাকে আমি 100টা খেলনা কিনে দেবো। 100টা? হ্যাঁ, না না না, 500টা। 500টা? হ্যাঁ, যাও এখন পড়তে বসো গিয়ে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যাও। বলো। মৃণাল কিন্তু একা তোমার ছেলে নয়, ও আমারও ছেলে। ওকে নিয়ে তুমি কখনো কোনো দুশ্চিন্তা করবে? করি না তো, আর করি না। এখন শুধু তোমার একটাই কাজ, তুমি শুধু আমাকে ভালোবাসো। তাই তো বাসি। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু। সত্যি তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একেবারে কানায় কানায় ভরে দিয়েছো। না না, এমন কিচ্ছু হয়নি। ইলা, ইলা, আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই ইলা। আর আমার কিচ্ছু চাই না, শুধু শুধু তুমি আমার হয়ে থেকো। চিরটা কাল জানো, জানো ইলা, আমার আমার সব কিছু আমি আমি তোমার নামে উইল করে দিয়েছি। সে কি? না না, ওসব আমার কিচ্ছু চাই না। কিন্তু আমি যে চাই তুমি একদম অমত করতে পারবে না, একদম না। আমি এখন বেরোচ্ছি, বিকেলে ফেরার পথে লয়ারের কাছ থেকে উইলটা নিয়ে আমি নিজে তোমার হাতে দেবো। কিন্তু বিশ্বাস করো, ওসব আমার কিচ্ছু চাই না, একেবারে কিচ্ছু চাই না সিদ্ধেশ্বর। শুধু শুধু তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেমন? ইলা,
কণ্ঠস্বরটা বেরিয়ে যেতেই না বাইরে আমি টুক করে ভেতরে ঢুকে এলাম আর কি। সভ্য ইতর ওমা, সুন্দরী মেয়েরা রাখলে না আমার ভীষণ ভালো লাগে আর কি। জানোয়ারের মতো কথা বলবেন না, বাইরের ঘরে গিয়ে বসুন, যা বলবার সেখানেই বলবেন। দুধ চাই তা কখনো হয় নাকি? আচ্ছা আচ্ছা তুমি বলো, এই রান্নাঘরের কাজ কি কখনো স্নানের ঘরে হয়েছে কোনোদিন? না হয়। কি বলছে কি আপনার? এতদিনও সে কথাটা বুঝতে পারোনি? বয়সটা যদি 20-25 বছর হতো তাহলে বলতাম মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি। এখন তার তাই বলা যাবে না, তাই আর কি। দেখো দেখো দেখো, এই যে আমার ভালোবাসার অতি ক্ষুদ্র একটা উপহার আর কি। ভূপতি, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আহা, সীমার গণ্ডিটা না হয় একটু বাড়িয়ে নিলেই ডার্লিং। হ্যাঁ, এসো হাতটা পুড়িয়ে দিই তো। এসো, আরে দাও না। ভাগ্যিস একটা দরকারে ফিরে এলাম, তাই তো এত সুন্দর একটা রোমান্টিক দৃশ্য চোখে পড়লো। এমন সিন তো ফিল্মে আজকাল খুব একটা দেখা যায় না। ইলা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভূপতি, ভূপতি, ফিল ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। হ্যাঁ, আসলে আসলে কাবাব মে আমি হাড্ডি হতে চাই না। আর একটা কথা শুনে রাখো ইলা, উইল আমি পাল্টে ফেলছি। তুমি কোনো কিছু আমার কাছ থেকে আশা করো না। শোনো, আর কোনোদিনও তুমি আমার বেডরুমে ঢুকবে না, প্লিজ। তুমি যে ভাবছো সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কথা শুনতে চেও না প্লিজ। সিদ্ধেশ্বর, আমি তো আপনাদের কার কোনো ক্ষতি করিনি, শুধু শুধু আমার ছেলে আর স্বামীকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। আমাকে আমাকে আপনারা দয়া করুন, আমাকে মুক্তি দিন, রেহাই দিন। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। বিকাশ তালুকদারের খুনের ব্যাপারে আপনি কি জানেন বলুন। আমি কিছু জানি না। আপনার স্বামী সিদ্ধেশ্বর ঘোষ কি এখন এ বাড়িতে আছেন? না। কোথায় তিনি? জানি না। ইলা দেবী, আমরা জানি যে আপনি কিছুই জানেন না, আর এ খবরও আমাদের কাছে আছে যে আপনি জানেনও অনেক কিছু। এবার এই জানা না জানার খেলায় দেখি কে জেতে আর কে হারে। তবে আমার মনে হয় জিত আমাদেরই হবে। বাই। কি গো, স্বামীর ছবি দেখছিলে? দেখো দেখো, স্বামী কি জিনিস সে তো আমায় দিয়ে বুঝলে না কোনোদিন। আহা, কি চাই এখানে? আচ্ছা, তুমি আমাকে এখনো
এত ভয় পাও কেন বলো তো? এখন আমার সেই বিষ দাঁতও নেই, সেই কুলোপনার চক্করও নেই। আবার কি মতলবে এখানে এসেছো? মতলব? মতলব আমার একটা নিশ্চয়ই আছে। তোমরা মা বেটাতে যাতে সুখে থাকো জীবনের বাকি কটা দিন, সেটাই দেখে যেতে চাই। আচ্ছা ইলা, তুমি যদি আমাকে স্বামী বলে না ভাবো, বন্ধু বলে তো ভাবতে পারো। কিন্তু একটা লোককে একটু সমঝে চলো। সে হলো বিজন দত্ত। খবরদার তার মুখের কোনো কথা বিশ্বাস করো না। মনে রেখো, এখন যদি তোমার কেউ বন্ধু থেকে থাকে, সে হলো এই শর্মা। মৃণাল! তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।